সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা আমাদের দূরপাঠ এই অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। বরাবরের মতো আজও আমরা একটি নতুন কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের এবারের কোর্স প্যাটার্ন মেকিং, এবং আমরা আজকে করছি টপসের প্যাটার্ন। আমাদের আজকের কোর্সটির প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে থাকছেন মিজানুর রহমান মিলু, ডিজাইনার অফ অহনা টেক্সটাইল। ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল দিতে পারেন। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি: 58312754 অথবা 58312509। এছাড়াও এখন আমরা আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি, আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক, আমি আর দেরি করব না, আমরা এখন কোর্সে ফিরে যাব। ভাই, আমরা তো গত ক্লাসে অলরেডি দেখেছি টপসের প্যাটার্নের পেছনের অংশটা আমরা করেছি, আজকে সামনের অংশটা করব। আমরা করছিলাম ব্যাক পার্টের সহযোগিতাই হচ্ছে আজকে ফ্রন্ট পার্টটা আবার কমপ্লিট করব। তো আমরা যেহেতু গত ক্লাসে শুরু করেছি, আমরা গত ক্লাসে উপকরণগুলো দেখেছি, কিন্তু আমাদের যেসব শিক্ষার্থীরা গত ক্লাসটি মিস করেছেন তাদের উদ্দেশ্যে আপনি আবার আজকে বলে দেন যে আমাদের উপকরণ কি কি লাগছে টপসের প্যাটার্ন তৈরিতে। উপকরণ আমাদের হচ্ছে পেপারটা লাগছে, পেপারের সাথে মেজারমেন্ট টেপ, সিজার, কয়েক ধরনের স্কেল, একটা টেপ রাখছি যদি কোনোভাবে পেপারটা জয়েন দিতে হয়, সাথে গ্লু স্টিকও আছে। আচ্ছা। আর মূল যে জিনিসটা লাগে আমাদের পেন্সিল, শার্পনার, ইরেজার, সেটা আমরা এখানে ব্যবহার যে ব্যাপারটা ওটা হচ্ছে আমাদের এই ব্রাউন পেপার। জি, এই পেপারে হচ্ছে আমরা মূলত কাজ করতে গেলে, প্যাটার্নটা তৈরি করতে গেলে আমরা পেন্সিল ব্যবহার করি, যেহেতু হচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি না, দূর থেকে দেখছে সবাই, তো ক্যামেরায় অনেক সময় দেখা যায় যে পেন্সিলের লাইনটা খুব একটা বোঝা যায় না, এই কারণে আমরা হচ্ছে মার্কার পেনটা ব্যবহার করছি। ওকে। গতকাল যেহেতু আমরা হচ্ছে ব্যাক পার্টের অনেক কাজ আমরা দর্শকদেরকে বোঝানোর জন্য মার্কারটা ব্যবহার করছি, তবে আমরা নিজেরা যখন কাজ করব সেই ক্ষেত্রে পেন্সিল অথবা কলম দিয়ে কাজটা করব। পেন্সিল দিয়ে করতে হয়, কলম দিলে হচ্ছে দ্বিতীয়বার কাজ করার সুযোগ থাকে না। আচ্ছা। আমরা গতদিন আমাদের যে প্যাটার্নটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ব্যাক পার্টের অংশটা আমরা পুরোটা কমপ্লিট করে রেখে গেছিলাম। আজকে ব্যাক পার্ট ফেলে আমরা ফ্রন্ট পার্টটা করব, এই কারণে আমরা তো গত ক্লাসে জেনেছি যে আমরা যে কোনো ধরনের ড্রেসের যখন প্যাটার্ন করব সেই ক্ষেত্রে সব ড্রেসের প্যাটার্নের ক্ষেত্রে আমরা পেছনের অংশটা আগে করব। জি, এই কারণে আমরা এটা কমপ্লিট করে রাখছিলাম। আজকে আমরা ফ্রন্ট পার্টটা করব। ফ্রন্ট পার্টে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের আজকে টপসের যে ডিজাইনে হচ্ছে আমরা কিছু প্লিট বা পিনটাক ইউজ করব। এটা সামনে থেকে কিছু কুচির মতো থাকে, দেখলে হয়তো বুঝবেন, এখানে সেলাই দিয়ে যে কুচির মতো একটা দেওয়া থাকে, এই জিনিসটা আজকে আমরা এখানে দেখাবো। আমরা তো আজকে যে টপসের প্যাটার্নটা তৈরি করছি ওইটার হচ্ছে আমাদের বডি সাইজটা হচ্ছে 36। আমাদের হচ্ছে মেজারমেন্ট, তারপর হচ্ছে সূত্র, এই বিষয়গুলো তো আমরা গতকাল এটা নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের যখন যেটুকু দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা আবার সূত্রগুলো তাদেরকে বলে দিব। কাজ করতে গেলে আমাদের ওগুলো আবারও আসবে, একটু আসবে। আর যারা মিস করে গেছে গতকালটা একটু ফলো করলেই পুরোটা একসাথে পেয়ে যাবে। আমাদের আজকের যে কাজ সেটা হচ্ছে আমাদের প্লিট বা পিনটাক দেওয়া। প্লিট বা পিনটাক দিতে গেলে আমাদের ফ্রন্ট পার্টে এক্সট্রা কিছু ফ্যাব্রিক নিয়ে নিতে হবে। ওই ফ্যাব্রিক নেওয়ার জন্য আমরা প্যাটার্নের মধ্যেই এক্সট্রা পেপারটা নিয়ে রাখছি। আচ্ছা। এক্সট্রা পেপার নিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গতকাল আমরা যেটা করছিলাম যে আমাদের পোশাকের সবথেকে চওড়া অংশ যেটা সেটার থেকে মেজারমেন্ট করে নিয়েছিলাম, সেটা ছিল আমাদের ঘেরের থেকে সূত্র অনুযায়ী আমাদের ঘেরের অর্ধেক, তার সাথে হাফ ইঞ্চি যোগ করছিলাম। ঘের ছিল হচ্ছে আমাদের 30, তার অর্ধেক হচ্ছে 15। 15-র সাথে আমরা আগে হচ্ছে নিচের অংশটা থেকে কাজটা শুরু করছি। আমরা যখন যে পোশাকটাই তৈরি করি সেটা যদি চওড়া যে অংশটা আছে ওটার মাপটা নিয়ে আমরা কাজটা শুরু করি, তাহলে আমাদের ওয়েস্টেজটা কম হবে। আচ্ছা। আমরা মাঝখান থেকে ভাঁজ করলাম, দুপাশ থেকে অনেকখানি কাপড় বাদ চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি আমাদের চওড়া যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমরা ভাঁজ করে নিতে পারি, এবং আমরা সবাই চেষ্টা করব এমন ভাবে কাজ করতে যেন আমাদের কাজ শেষে কোনো পেপার যেন ওয়েস্ট না হয়। জি। আচ্ছা। কারণ এতে ফ্যাব্রিকটা অনেক বেশি লাগে। আচ্ছা। আমরা চেষ্টা করি যে কম খরচে যদি আমাদের পোশাকটা রেডি করতে পারি। তো এই যে এখানে আমাদের গতকালের যে মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্ট অনুযায়ী 15.5 আমরা মার্ক করে নিয়েছিলাম। 15.5 ছিল। এখন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে
15.5 সাথে আমরা পিনট্যাগ বা প্লিটের জন্য কতটুকু চওড়া করছি সেটার উপর নির্ভর করে আমাদের এক্সট্রা কিছু ফ্যাব্রিক আমাদের সামনে নিয়ে নিতে হবে। তো সেটার জন্য আমরা আজকে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি করে অতিরিক্ত নিচ্ছি। 3 ইঞ্চি করে নিলে আমাদের 4টা পিনট্যাগ আমরা পাবো এক এক সাইডে। আমরা 3 ইঞ্চি এখানে মার্ক করছি। আমাদের এটা ছিল হচ্ছে 15.5, তার সাথে 3 ইঞ্চি যোগ করলে হচ্ছে 18.5। আমরা এই যে 18.5 ভাঁজ করে রাখছি। আচ্ছা, আমরা এখানে 18.5 নিচ্ছি। জি, 18.5টা হচ্ছে পুরোটা। এখান থেকে আমরা যখন 3 ইঞ্চি মাইনাস করে দিব তখন হচ্ছে আমাদের এই প্যাটার্নের মাপে বাকি অংশটা চলে আসবে। আমরা আমাদের এই মাপগুলা হচ্ছে আমরা যে ড্রেসটা তৈরি করছি ওই ড্রেসের মাপ অনুযায়ী, আমরা তো স্মল সাইজের ড্রেসটা তৈরি করছি। জি জি জি। আচ্ছা, এখানে আমরা যখন হচ্ছে এই 3 ইঞ্চি মার্ক করে এক্সট্রা ফ্যাব্রিক বা পেপারটা আমরা সামনের দিকে রেখে এখন আমরা গতকাল যে প্যাটার্নটা তৈরি করছিলাম এই প্যাটার্নটা বসিয়ে আমরা বাকি কাজটা শেষ করব। আচ্ছা, এখন এটা সরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য আমরা এখানে ক্লিপ দিয়ে একটু আটকিয়ে রাখতে পারি যেন এটা সরে না যায়, অথবা ভারী কিছু উপরে দিয়ে রাখলেও হবে। ভারী কিছু দিয়ে রাখলেও এটাতে সমস্যা নাই, কাজ করতে সুবিধা হবে। জি। এখন দেখেন আমরা গতকালকে প্যাটার্নটা দিয়ে সহযোগে আজকের কাজটা আমরা শেষ করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মেইন কাজ যেটা হচ্ছে আমরা প্রথম যে কাজটা করছি পেছনের অংশটা, ওইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তারপর ওইটার প্যাটার্ন দিয়ে আমরা কিন্তু পরের অংশটা সুন্দরভাবে করে ফেলতে পারবো। আমরা এটা বসিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছি। ঠিক আমরা ফ্যাব্রিকের মধ্যেও আমরা এভাবেই মার্ক করে আমরা কিন্তু ফ্যাব্রিকটা কাটি, প্যাটার্ন এভাবেই ফেলে কাটি। দুইটা কাজ আমাদের একসাথে হয়ে যাচ্ছে। সেম ভাবে এখন এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর হচ্ছে কোনো ফেব্রিকের উপর ফেলে সেম ভাবে কাটা হবে। জি, আচ্ছা। তো একটা প্যাটার্ন দিয়ে তো অনেক ড্রেস আসলে একসাথে কাটা হচ্ছে। জি জি জি। এখান থেকে আমরা একটা মার্ক করে রাখি ফ্রন্ট পার্টের নেকটা তৈরি করার জন্য। আমরা এখানে নেকেরটা বাদ দিয়ে বাকি কাজটা আমরা করে নিলাম। ডিরেক্ট ড্রেসের উপর ডিজাইন করে কাটতে গেলে যেহেতু আমাদের সময় বেশি লাগছে, আমাদের সময় বাঁচানোর জন্য আমাদের এই প্যাটার্ন আলাদা করে করা। আর সেক্ষেত্রে আমরা কিন্তু একসাথে অনেকগুলো ড্রেসও কেটে ফেলতে পারছি একটা প্যাটার্ন বসে, বারবার মাপতে হচ্ছে না। জি জি জি। এখন দেখেন এখানে মার্ক করা হয়ে গেছে। আমরা এই ক্লিপটা একটু খুলে রাখি। এই প্যাটার্নটার কাজ আপাতত শেষ। পরবর্তীতে এটা প্রয়োজন হলে আবার আমরা ব্যবহার করব। এখন দেখেন এই যে এখান থেকে আমরা পেয়ে গেছি, এটা ফেলে এখন আমরা কেটে নিতে পারি। আরও একটা বিষয় যেটা হচ্ছে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা প্যাটার্নে যে পিনট্যাগের কথা বলছি আমাদের ডিজাইনে, ড্রেসের ডিজাইনে পিনট্যাগ যে আমরা করব, পিনট্যাগটা আমরা কোন জায়গায় দিতে যাচ্ছি? আমরা এখান থেকে শুরু করব, সরাসরি কাঁধের এখান থেকে শুরু করব, নাকি আমার মাঝখানে যে প্লিট থাকে এই প্লিট থাকে এই প্লিটের এখান থেকে শুরু করব, কাঁধ থেকে বা প্লিট থেকে? আচ্ছা, এইখান যেটা আমরা সিলেক্ট করব ডিজাইন অনুযায়ী, ঠিক সেইটা মেজারমেন্ট ঠিক করে তারপর হচ্ছে আমরা নেকটা কাটবো। এখন আমরা এই অবস্থায় কেটে নিচ্ছি এটা। আমরা তো এই ব্রাউন পেপারের উপরে টপসের যে প্যাটার্নটা করছি, আমরা চাইলে কি নরমাল অন্য ধরনের কোনো কাগজ বা পেপারের উপর এই ডিজাইনটা করতে পারবো কিনা? আমি আমার স্টুডেন্ট যারা আছে আমি সবসময় ওদেরকে বলি যে ঘরে যখন কাজ করা হয় সরাসরি পেপারে না গিয়ে নিউজ পেপার যেটা আছে আমাদের ঘরে তো সবারই কম বেশি থাকে, আমরা নিউজ পেপার দিয়েই প্রথমে একটা প্যাটার্ন করে ফেলতে পারি। বা আমি যখন ওদেরকে হোমওয়ার্ক দিই তখনও হচ্ছে আমি বলি যে আপনারা নিউজ পেপারেই করে নিয়ে আসেন। আচ্ছা, যখন দেখি যে না মেজারমেন্ট ঠিক আছে, প্যাটার্ন শেপ ঠিক আছে, তখন বলি যে আপনি এটা একটা ফাইনাল প্যাটার্ন করে ফেলবেন, ওটা বসিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, মানে নিজে আগে শেখার জন্য
নিউজপেপার বা নরমাল যে কাগজ রয়েছে জি, ওটার জি, উপর কাটাকুটিটা করতে পারেন। জি। আমরা একটু এটাকে ঘুরিয়ে নিই কাটার সুবিধার্থে। আমরা প্যাটার্নের জন্য যে ব্রাউন পেপারটা ব্যবহার করছি ওটা আসলে খুব সহজে আমাদের শিক্ষার্থীরা কোথায় পেতে পারে? এটা ধারে কাছে লাইব্রেরিগুলোতে গেলেও পাওয়া যায়, স্টেশনারি দোকানগুলোতে গেলেও পাওয়া যায়। সেক্ষেত্রে এটা প্রাইস কেমন পড়তে পারে আর কিভাবে নিলে সুবিধা হবে? এটা পিস হিসেবে কিনতে পাওয়া যায়, চাইলে পিস হিসাবে নিয়ে নিতে পারে। আর যারা আচ্ছা, একসাথে অনেক নিতে চায় তখন তারা ওই এটার যে রোল আছে ওটা নিয়ে নিতে পারে একসাথে। তো তো পিস সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যারা উদ্যোক্তা রয়েছে ওনারা পিস হিসেবে কিনলেই মনে হয় প্রথমে ভালো হবে। ভালো হবে। আর এটা তো ব্রাউন পেপার, এটার বাইরে হচ্ছে আরেকটা পেপার ফাইনাল প্যাটার্ন করার জন্য। একটা পেপার করার পর প্যাটার্ন করার পরে যদি মনে হয় যে না এটা দিয়ে হচ্ছে মোটামুটি আমরা আমাদের পোশাকের শেপটা পেয়ে গেছি বা এই প্যাটার্ন দিয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা এটা ফেলে মাউন্ট বোর্ড, যেটা আরেকটু মোটা, আচ্ছা, মাউন্ট বোর্ডটা আমরা এটা ফেলেই আবার মাউন্ট বোর্ডে আমরা কেটে নিতে পারি। মাউন্ট বোর্ডে কেটে নিলে যেটা সুবিধা হচ্ছে যে মাউন্ট বোর্ড যখন আমি ফ্যাব্রিকের উপরে বসাচ্ছি তখন আমার এই সাইড থেকে এই লাইনগুলো টানতে খুব একটা সমস্যা হবে না। যদি পেপারটা পাতলা হয় তাহলে আমরা আমাদের হ্যাঁ নিচে মার্ক করতে কিন্তু খুব একটু কষ্ট সমস্যা হচ্ছে। হয়। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে একটু মোটাটা যদি দীর্ঘদিন রাখতে চাই একটু মোটা পেপারটা ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে মোটাটা ব্যবহার করার কারণ হচ্ছে খুব সহজে যেন আমরা ফেব্রিকের উপর বসিয়ে খুব কাজটা সহজে করতে পারি এবং এটা মাপটা নিতে পারি। দীর্ঘস্থায়ী। আমরা যে ব্রাউন পেপারটা দিয়ে আজকে কাজটা করছি এটা আসলে সংরক্ষণের কি কোনো পদ্ধতি রয়েছে কিনা বা একটা প্যাটার্ন কতবার ইউজ করা যেতে পারে? এটা প্যাটার্নের ব্যবহারের উপরে নির্ভর করে, যত্নের উপরে নির্ভর করে। আমরা প্যাটার্নটাকে যদি একটু যত্ন করে ফোল্ড করে রাখতে পারি বা এখানে একটু ছিদ্র করে এটা কিছু একটা বেঁধে ঝুলিয়ে রাখতে পারি, তবে ব্রাউন পেপারটা ঝুলিয়ে রাখা সম্ভব না, মাউন্ট বোর্ডটা ঝুলিয়ে রাখা সম্ভব। এভাবে যদি একসাথে অনেকগুলো প্যাটার্ন আমরা ঝুলিয়ে রেখে দিই এটা দীর্ঘদিন এটা ভালো থাকবে। সেক্ষেত্রে এটা ব্রাউন পেপারের কথা বলছেন, ঝুলিয়ে রাখার? ঝুলিয়ে রাখার জন্য আমরা মাউন্ট বোর্ডটা রাখতে পারি। ব্রাউন পেপারটা পাতলা কাগজ, এটা ঝুলিয়ে রাখলে এটা বাঁকা হয়ে যায়। এটা বিছিয়ে রাখা বা হচ্ছে ফোল্ড করে রাখলে ভালো হয়। ফোল্ড বা হচ্ছে একটু রোল করে রাখলে ফোল্ডিং এর পর আমার যেটা মনে হয় যে কোন ফেব্রিকের উপর রেখে কাটতে একটু ঝামেলা হয়ে যাবে, তখন মাপটা একটু 19-20 হয়ে যাবে। এটা হচ্ছে আমরা ফোল্ড করার থেকে আমরা রোল করলে আমাদের এটা বেশি ভালো হয়। এভাবে একসাথে করে রোল করে রাখলে ভালো হয়। ওকে, এখন আরেকটা কাজে আসছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফ্রন্ট পার্ট করছি, ফ্রন্ট পার্টে আমরা ধরে নিচ্ছি যে আমাদের আজকের পিন ট্যাগগুলো আমরা হচ্ছে শোল্ডার থেকে নামাবো। এই শোল্ডার থেকে নামানোর জন্য আমরা ওটাতে মার্ক করব। এখন নেকের একটু চলে যাই, আমরা নেকটাকে হচ্ছে এখান থেকে ফিতা ধরে এটা আমরা জিরো হিসাবে ধরি, জিরো থেকে আমাদের মেজারমেন্টগুলো আমরা শুরু করি। আমাদের ফ্রন্ট নেকের মেজারমেন্ট হচ্ছে 5 ইঞ্চি। আর গতদিন আমরা ব্যাক নেক করছিলাম তখন করছিলাম 3.25, 3.25 ইঞ্চি এটা। এখন এখান থেকে আমরা চাইলেই ফ্রন্টটা হচ্ছে আমরা 0 থেকে 5 নিয়েছি। জি। আর ব্যাকটা হচ্ছে 0 থেকে 2 নিয়েছিলাম। আচ্ছা, এই যে এভাবে আমরা বসিয়েও এই মার্কটা করতে পারি। এখানে এক্সট্রা যেটা থাকবে এখান থেকে আমাদের পিন ট্যাগগুলো নেমে আসবে। আমরা নেকটাকে শেষ করি, নেকটা শেষ করে তারপরে পিনটাকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গলার মাপটা। এখন এই যে আমাদের ফ্রেঞ্চ কার্ভটা ব্যবহার করব। ফ্রেঞ্চ কার্ভটা ব্যবহার করে এটার নেকের শেপ যেটা চাচ্ছি সেটা অনুযায়ী আমাদের এটা মার্ক করতে হবে। এখানে 2 ইঞ্চি 5 ইঞ্চি নেকের বিষয়গুলো আসলে এটা বলা যায় না, এটা দেখার উপরে নির্ভর করে যে আমি কি চাচ্ছি সেটার উপরে নির্ভর করেই হচ্ছে আমার নেকের কাজটা করতে হবে। এখন
আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনোভাবে আমাদের এই নেকে গোল পাইপিংটা ইউজ করি, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে অবশ্যই এখান থেকে 2 সুতা পরিমাণ, 2 সুতা বলতে আমরা 1 ইঞ্চিতে যে 8টা দাগ আছে এই 8টা দাগের 8 সুতা বলি এটা। আচ্ছা, প্রত্যেকটা লাইনকে আমরা একটা করে সুতা বলছি। সুতা বলছেন, ওকে। তখন আমরা যেটা করব, এটা যদি আমরা পাইপিং করি তাহলে আমাদের ঠিক এইখান থেকে 2 সুতা বাড়িয়ে এরপর আমার নেকের কাজটা করতে হবে। সেটা হচ্ছে পাইপিং এর ক্ষেত্রে। পাইপিং এর ক্ষেত্রে আমি 2টা কাজই করে রাখছি, তাহলে 2 ভাবেই সবাই শিখতে পারবে। এইভাবে ওকে, এটা গিয়ে এখানে কাটতে হবে, আর যদি আমরা পাইপিং করি সেক্ষেত্রে আমাদের এটা কাটতে হবে। ওকে, আমাদের নেকের কাজটা শেষ করার পরে আমরা আর্মহোলে আরেকটু কাজ আছে, সেই কাজটা শেষ করব। আর্মহোলের কাজটা হচ্ছে যে আমরা গতদিন করছিলাম ব্যাক পার্ট, ব্যাক পার্টে আমাদের আর্মহোল ডেপথ যেটা, সেটা সামনের দিকে একটু বেশি থাকে আমাদের বডি শেপ অনুযায়ী। আচ্ছা, আমরা ব্যাক পার্টে যেহেতু গতকাল ব্যাক পার্ট করছি, ডেপথটা কম থাকার কারণে ফ্রন্ট পার্টের সাথে ওটা আর ম্যাচ করবে না। এর জন্যে আমরা ফ্রন্ট পার্টের ডেপথটা একটু বাড়িয়ে নিব। এটাকে টেলারিং ভাষায় এটাকে বলে তালপাট কাটা। আচ্ছা, তালপাত কাটা, ওকে। এখন আমরা যেটা মার্ক করলাম, ওটার তো কোনো মাপ আছে কি? না, গতদিন আমরা যে আর্মহোলের মার্কটা করা ছিল সেটাই এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এইখান থেকে আমাদের এই পর্যন্ত শেষ। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভিতরে মার্ক করলাম। এবার ঠিক কাঁধ থেকে এটা ভিতর দিকে আসলাম। ওকে, গতদিন আমরা দেখাইছিলাম যে এখান কর্নার থেকে কতটুকু 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করার জন্য। এই মার্কটা করার পর আজকে আমরা এটা 3টা মেলাবো। আমরা এই যে মাপগুলো নিচ্ছি, এগুলো তো আমাদের সূত্র অনুযায়ী মাপগুলো নিচ্ছি, যে আমরা কালকে হচ্ছে সূত্র ব্যাক অ্যাপ্লাই পার্টটা করেছি, সবগুলো সূত্র অ্যাপ্লাই করে করেছি। তো আমরা তো সূত্র ব্যবহার করে 36 সাইজের ড্রেসের প্যাটার্ন তৈরি করছি। তো সেই ক্ষেত্রে কি সেম সূত্র দিয়ে আমরা সব ড্রেসের প্যাটার্ন তৈরি করতে পারবো? আমরা সব ড্রেস বলতে আমাদের স্ট্যান্ডার্ড যে মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড যে সাইজগুলো আছে 36 থেকে 34 এই পর্যন্ত আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। 34 থেকে 36, 44। আচ্ছা, 36 থেকে 44, আচ্ছা 44। তো এই পর্যন্ত এই 5টা সাইজ হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড। তার মানে হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজের ড্রেসগুলো আমরা সেম সূত্র অ্যাপ্লাই করে তৈরি করতে পারছি। আর কিছু হচ্ছে যে আমার বডি হচ্ছে আমার 40 আছে, কিন্তু আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইট কম, আচ্ছা, এই ক্ষেত্রে বা হচ্ছে অন্যান্য কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করলে খুব একটা কাজে আসবে না। আচ্ছা, আমরা রেডিমেড যে পোশাকগুলো বিক্রি করি, সেই পোশাকগুলো রেডি করতে গিয়ে আমরা এইটা ব্যবহার করতে পারি। আর যারা হচ্ছে এরকম আমার মতো যে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পড়ে না, তারা হচ্ছে তাদের মেজারমেন্ট অনুযায়ী কাজ করবে, কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করতে পারে যেখানে যতটুকু প্রয়োজন অ্যাপ্লাই করতে পারবে। তবে সেক্ষেত্রে বডির মাপটা একটু আলাদা হবে। জি জি জি, যেখানে যতটুকু প্রয়োজন। তবে সেম সূত্র অ্যাপ্লাই করে 36 থেকে একদম 44 পর্যন্ত ড্রেসের প্যাটার্ন আমরা তৈরি করতে পারবো। তারপর যেটা মনে হচ্ছে সূত্রগুলো একবার আয়ত্ত করে নিলে আসলে এটা আমি আমার স্টুডেন্টদের সবাইকে এটা মুখস্থ করাই। এটা ধরে মানে ওদের হোমওয়ার্ক দিয়ে দিই, মুখস্থ করে পরের দিন আবার ওটাকে মুখে ধরি। ওর যদি এটা মুখস্থ হয়ে যায়, ওর আর কোনোদিন এটা কাজ করতে সমস্যা হবে না। আচ্ছা, আর ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু অনেক সাইজের ড্রেসের প্যাটার্ন তৈরি করা যাচ্ছে এই এক সূত্র দিয়ে। জি জি জি। আচ্ছা, এখন আমাদের যে পিনটাক যেটা আমরা বলছিলাম, পিনটাক বা হচ্ছে রিব টানা যেটা বলে, আমাদের এখানে হচ্ছে 6.5 একটা মার্ক করা ছিল কোমর লাইনটা আমরা এটাতে একটু মার্ক করে নিই। আমাদের রিব বা পিনটাকটা আমরা এই পর্যন্তই নিয়ে আসব। উপর থেকে আমরা কতটুকু চাচ্ছি
কোন জায়গা থেকে যাচ্ছি। এখন আমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারি, তাহলে এখান থেকে এটা কাটা পড়বে, আবার কাত থেকেও শুরু করতে পারি। আমরা আচ্ছা, আজকে কোমরে যে আমরা এখন মার্কটা করলাম, এটা উপর থেকে আসলে কতটুকু দূরে আমরা মার্কটা উপর করেছি? থেকে এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ 14 ইঞ্চি। 14 ইঞ্চি। আচ্ছা, 14 ইঞ্চি। আমরা কাত থেকে যেহেতু পিনটা একটা নামাতে চাচ্ছি, আমরা এখানে শুধুমাত্র এটা আসলে মার্কগুলো আমরা করে 14 দিচ্ছি। ইঞ্চি করছি, তবে এটা নিজেদের ডিজাইনের উপর ম্যাটার করছে। এটা কেউ যদি চায় আরেকটু নিচে মার্কটা যদি করবে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা সে এটা অবশ্যই করতে পারে। ডিজাইনের উপরে। আচ্ছা, অনেক আছে যেটা উপর থেকে শুধুমাত্র বাস্ট লাইনের উপর পর্যন্ত নিয়ে আসে। আচ্ছা, বাস্ট লাইনের উপর পর্যন্ত নিয়ে আসলে সেটা এক ধরনের ডিজাইন হচ্ছে। আবার এখানে ঠিক আমাদের যে নেকের যে পাইপিং বা এখানে প্লাকেট করছি, প্লাকেটের পাশ থেকে যদি নিতে চাই সেটা আরো নামাতে পারছি, বা এটা আচ্ছা। চাইলে আমি আরো বেশি নামিয়েও নিয়ে আসতে পারি। তবে এটা আমার আমরা এখন যে ডিজাইনটা করছি ওটা এটা আমরা হচ্ছে আমরা উপর থেকে কোমর জাস্ট লাইন 14 ইঞ্চি পর্যন্ত, নিয়েছি, জি, কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত আমরা এভাবে মার্ক করব কতটুকু চওড়া। আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম। 3 ইঞ্চি যদি আমরা নিই তাহলে হচ্ছে আমাদের যদি 3টা পিনটাক করি তাহলে আমরা হাফ ইঞ্চি করে মার্ক করতে পারবো। আর যদি হাফ ইঞ্চি করে। হাফ ইঞ্চি করে এটা এটা একটু চড়া চড়া হবে। যদি আমি চাই যে আরো ছোট করে করতে তাহলে আরো বেশি আসবে এখান থেকে। আচ্ছা, তা আমরা হচ্ছে এই 3 ইঞ্চি যে এক্সট্রা নিচ্ছি, এই 3 ইঞ্চি আমার এই পিন ট্যাগ বা রিপ টানার মধ্যে আমাকে এটা কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা এখানে একটু সহজে মার্ক করে নিলে কাজটা করতে পারবো। আমরা এখানে প্রত্যেকটা লাইন অনুযায়ী ছোট ছোট ডট ডট দিয়ে জি জি জি, এটা দিয়ে দিচ্ছি। আবার ঠিক এটা দিয়েই আমরা নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসবো। ওকে। এটা হচ্ছে আমাদের ড্রেসের যে মাঝখানে যে কুচিগুলা হবে, জি 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 জি, কুচির ডিজাইনটা। কুচির ডিজাইনটা। এটা লাইন টানার প্রয়োজন হয় না, কিন্তু আমি বোঝানোর জন্য এটা লাইনটা টেনে দিচ্ছি। আচ্ছা, আমি যদি ফ্যাব্রিকটাকে এটা সুইং করতাম সেক্ষেত্রে আমি সুইংয়েই দেখিয়ে দিতে পারতাম। যেহেতু আমরা পেপারের উপর করছি, পেপারের উপরে আমাদের করছি, দর্শকদের এটা বোঝার বোঝান, সুবিধার্থে হ্যাঁ আমরা জি, লাইন কেটে বোঝার দেখাচ্ছি। সুবিধাতে আমরা এটা লাইনটা টেনে নিচ্ছি। আমরা তো এই প্যাটার্নে কুচির মতো ডিজাইন করছি, তো সেক্ষেত্রে কেউ যদি চায় কুচি না করে অন্য কোনো ধরনের ডিজাইন করবে, সেক্ষেত্রে কিভাবে করবে? যদি সে কুচিটা না চাইতো তাহলে হচ্ছে আমরা যে এক্সট্রা যে 3 ইঞ্চি নিয়েছি এটা দরকার ছিল না, এটা নর্মাল শেপে হয়ে যেত এটা। আচ্ছা, আর আরও একটা আছে, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে সুযোগ থাকলে তখন আবার হয়তো আচ্ছা। এগুলি দেখাতে পারবো। তবে আমরা নিচে যে 3 ইঞ্চিটা নিয়েছি ওটা হচ্ছে আমাদের এই কুচির জন্য। জি জি জি, হ্যাঁ এভাবে আমরা লাইন টেনে নিলাম। এখন এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার পিনটাকগুলো এখানে আসার পরে এই জায়গার লুকটা কেমন আসবে। এখন এটা আমরা কেটে নিব। আমাদের একটু কাজ বাকি, যে নেকের কাজটা বাকি আছে, আর্মহোলের কাজটা বাকি আছে, আচ্ছা। এটা আমরা একটু শেষ করে নিই। আমি আমরা নেকের তো শেপটা 36 কি, সাইজের যে প্যাটার্নটা করছি ড্রেসের, জি একটা ড্রেসের প্যাটার্ন তৈরিতে মিনিমাম আপনার সময় কতটুকু লাগছে? এটা প্যাটার্নের ডিজাইন, মানে আমরা যে ডিজাইনের, ডিজাইনটা করছি। এটা আসলে বলা যায় না, কারণ এক একজন মানুষের দক্ষতা এক এক রকম। আচ্ছা, কেউ হয়তো বেশি সময় নিয়ে কাজ করে, কেউ হয়তো কম সময়ে কাজ করতে পারে। যাদের দক্ষতা অনেক বেশি তারা আরো কম সময়ে কাজটা করতে পারে। তবে একটা মোটামুটি একটা ধারণা দিন যে মানে একটা ড্রেসের প্যাটার্ন তৈরিতে মিনিমাম আর যারা মোটামুটি বোঝে তাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যাবে যদি পুরোটা কমপ্লিট করতে হয়। আচ্ছা, পুরোটা কমপ্লিট করতে গিয়ে। তো সেক্ষেত্রে আমাদের যারা শিক্ষার্থী বা উদ্যোক্তা রয়েছেন তাদের সময়টা আরো বেশি লাগতে পারে। আমরা এইখান থেকে
যে আরেকটা মার্ক করে রাখছি ওটা আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, আসলে প্যাটার্ন তৈরি করার সুবিধা হচ্ছে আমরা ফেব্রিকটা খুব কাটাকাটির ঝামেলা হচ্ছে না, আমরা খুব সুন্দর করে প্যাটার্নটা জাস্ট ফেব্রিকের উপর যেটা বসিয়ে চাচ্ছি সাইজ অনুযায়ী খুব সুন্দরভাবে কেটে ফেলতে কেটে পারছি। ফেলতে পারছি। এখন আমাদের এই কাজটা এই পর্যন্ত শেষ। পিনটাকটা দেওয়ার পর তখন হচ্ছে আমরা এই নেকটাকে আরেকবার চেক করে নিব পিনটাক দেওয়ার পর এইটার সাথে। আচ্ছা, এই কাঁধের এই অংশটা আর এই অংশটা পিনটাক দেওয়ার পরে যেন একই থাকে, এটা আর এটা চেক এটার সাথে করার তো কারণ মিলতে হচ্ছে হবে, আমাদের মাপটা একিউরেট কিনা accurate আমরা থাকতে হবে। দেখছি। জি জি জি। এই পেপারটা একটু ভারী, ভাঁজ করে দেখানো যাবে না, না হলে আমি এটা দিয়েই ভাঁজ করে দেখিয়ে দিতে পারতাম। আচ্ছা, এখন এটা আমাদের এই পর্যন্ত শেষ। এরপরে হচ্ছে আমাদের স্লিপটা বাকি আছে, হাতায় চলে যাব। আচ্ছা, এইখান থেকে আমরা একটু চেক করে রাখি যে আমাদের আর্মহোলের কার্ভটা কতটুকু আছে। 10-এর কাছাকাছি, কত 10 হয়েছে এখানে? হ্যাঁ 10-এর কাছাকাছি। এখানে সুইং অ্যালাউন্স একটু মাইনাস করে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে আমাদের নিচের অংশটা কম আছে। এই জায়গায় আমাদের যেটা করতে হবে, আমরা গতদিন যেভাবে জয়েন করছিলাম, আমরা আমাদের ওয়েস্ট করা যে জি 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 পেপারগুলো ওগুলো খুব সুন্দর ওইটা করে দিয়ে এখানে এখানে জোড়া লাগিয়ে দিতে পারি। জোড়া লাগিয়ে দিতে হবে। আচ্ছা, আমাদের এখন এটা প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমাদের দর্শক যারা আছে তারা কাজ করতে গেলে তখন এটা প্রয়োজন তবে হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্রাউন পেপারটা আসলে আমরা নষ্ট হচ্ছে না, যেটা না কেটে না ফেলে দিচ্ছি ওটা খুব সুন্দরভাবে আবার পরে ছোট কাজে ছোট লেগে অনেক যাচ্ছে। প্যাটার্ন থাকে, ছোট ছোট অনেক আচ্ছা, প্যাটার্ন থাকে, নেকের প্যাটার্ন থাকে, এখানে কাফের প্যাটার্ন থাকে, তারপরে হচ্ছে আপনার কলারের প্যাটার্ন থাকে, প্লাকেটের প্যাটার্ন থাকে, পকেটের তো থাকে, ওগুলা হচ্ছে আমাদের ওই ওয়েস্টেজ সবই কাজে লেগে যায়। পেপারগুলো দিয়ে জি জি কাজে জি লাগাতে পারছি। সবই কাজে ওকে, লেগে যায়। এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা করে নিই আমরা, স্লিভের অংশটা আমরা শেষ করতে পারবো এখন। এটা হচ্ছে আমাদের কাটা যে অংশটুকু। জি 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 আমাদের যে গতকাল যে অংশটুকু ছিল সেটাই আমরা কাজে লাগাচ্ছি এখানে। আচ্ছা, মাঝখান থেকে তো আমাদের আসলে দেখা যাচ্ছে যে খুব বেশি একটা পেপার আসলে ওয়েস্ট হচ্ছে না। না, কাজ করতে করতে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় চেষ্টা করছি যে ওয়েস্টেজটা যেন কমাতে আচ্ছা, পারি। জি, এখন আমরা এটা স্লিভের অংশটুকু করছি। স্লিভের অংশটা করছি। স্লিভের অংশটাই হচ্ছে আমাদের স্লিভের হচ্ছে লেন্থ কত বলছিলাম, 6 ইঞ্চি। 6-এর সাথে আমরা 1 যোগ করলে হবে 7। স্লিভের সূত্র অনুযায়ী 7 হবে। এবং চওড়াটা হচ্ছে আমাদের এখান থেকে দেখে নিই, 6.5 ছিল 7, জি আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। স্লিভের কার্ভ যেটা করতে হবে, কার্ভটা হচ্ছে আমরা এখান থেকে 4.5 থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করব। আচ্ছা, 4.5 থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করব। 4.5 আমরা 5 ইঞ্চিতে মার্ক করলাম। আমরা যে স্লিভটা করছি ওটা আমাদের ফুল স্লিভ হচ্ছে নাকি? না শর্ট স্লিভ, টপসের জন্য তো একটু শর্ট স্লিভটাই করছি। এখান থেকে এভাবে আমরা হাতের চওড়াটা বের করব এখন। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে সেম প্যাটার্নে ফুল স্লিভ করবে, মাপগুলো কি সেম থাকবে? আমাদের এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু লেন্থটা বাড়িয়ে নিয়ে আসতে হবে, বেড়ে যাবে শুধু তখন। লেন্থটা বাড়িয়ে নিয়ে আসতে হবে। এখানে আরেকটা সহজ বিষয়, সেটা হচ্ছে আমরা সূত্র অনুযায়ী আমাদের ওখানে বলা হয়েছে যে হাতার চওড়া হবে বডি মহড়ার সমান প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আমাদের এখান থেকে এটা ছিল গতকাল 6.5, আমরা এখানে এটা 7 ইঞ্চি মার্ক করে হাফ ইঞ্চি প্লাস করলাম। 7 ইঞ্চি মার্ক করে আমরা এটা কার্ভ করব। আচ্ছা, এখান থেকে 1 ইঞ্চি মার্ক করি, মার্ক করে আমরা ফ্রেঞ্চ কার্ভটা ব্যবহার করি। ফ্রেঞ্চ কার্ভটা একবারে ব্যবহার করলে ওটা আসে না, এই জন্য আমরা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিতে পারি।
এখন হচ্ছে আমরা এইখান থেকে ফ্রেঞ্চ কার্ভের ঠিক এটার মিডল না, একটু বেশি নিচের দিকে নামিয়ে আনুমানিক একটু নামিয়ে দিয়ে এই ফ্রেঞ্চ কার্ভটা এখান থেকে এখানে ব্যবহার করব, এটা ঘুরিয়ে দিয়ে আচ্ছা এখানে নিয়ে আসবো। প্রথমে ফ্রেঞ্চ কাটটা আমরা বসিয়েছি এক পাশ থেকে জি। পেপারে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মুহুরির মাপ। আমরা এখানে আজকে হচ্ছে সূত্র বলছে লম্বা সমান লম্বা প্লাস 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। আমরা এখানে আজকে 1 ইঞ্চি যোগ করছি লম্বার সাথে। আমরা যদি ওই মাথাটাই শুধু ভেঙে দিতে চাই সেক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি নিব। আর যদি মাথায় একটা পট্টি বা হচ্ছে একটা লেজ বা কিছু একটা ইউজ করি সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি নেব। আজকে আমরা ওখানে একটা পট্টি ইউজ করব, এরকমই হিসাব করে মেজারমেন্টটা করছি। স্লিভের নিচে আমরা একটা পট্টি টাইপের কিছু একটা জি ইউজ জি জি, করছি। যেহেতু একটা টপস নর্মাল সুইং না করে ওখানে যদি আমরা কিছু একটা ইউজ করতে পারি। আচ্ছা আমাদের হচ্ছে মুহুরির মেজারমেন্ট হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চির হচ্ছে অর্ধেক করলে মুহুরি সূত্র বলছে যে মুহুরি হবে মুহুরির অর্ধেক প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি প্লাস করছি। মুহুরির অর্ধেক হচ্ছে 10, 10-এর সাথে 1 ইঞ্চি যোগ করলে অর্ধেক হচ্ছে 5, 5-এর সাথে 1 ইঞ্চি যোগ করলে 6, মুহুরি 10 ছিল। এবার হচ্ছে আমরা এই স্কেলটা ইউজ করব। আমরা তো এটা মুহুরির মাপ নিয়েছি, তো এই মুহুরিটা আসলে সহজ ভাষায় বলতে গেলে বা স্লিভ বুঝতে গেলে ওপেনিং, এটাকে কি স্লিভ বলে? ওপেনিং, স্লিভ ওপেনিং যেটা বলে, ওকে, বা হাতার মুখও বলে অনেকে। আচ্ছা যে মুখে একটা লেজ দিয়ে দিয়ে আমরা পাইপিং দেন, এটাকে মুখও বলে অনেকে। এখন দেখেন আমাদের এখানে যে কার্ভটা হয়েছে, এই কার্ভটা আমরা এখন একটু মেজারমেন্ট করব আমাদের আর্ম হোলের সাথে এখানে মিলবে কিনা। যদি একটু কম বেশি হয় আমরা এখনই এখানে কারেকশন করে নিতে পারবো। আচ্ছা এখানে আমাদের ওই জায়গায় ছিল হচ্ছে 10, এখানে আমাদের একটু কম হচ্ছে, আমরা আর একটু বাড়িয়ে নেব, এখানে আর একটু বাড়িয়ে নিতে হচ্ছে। আমাদের এখানে মাপটা একটু কম হয়েছে। জি জি, তো মাপ যদি কম বেশ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বাড়িয়েও নিতে পারি। জি জি, আমরা প্যাটার্ন করলে এটা হচ্ছে সুবিধা। আচ্ছা। আমি ওটা আর এটা যদি চেক করে নিই তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। সেক্ষেত্রে ডিরেক্ট ফেব্রিকের উপর কিন্তু কাজটা আসলে আমরা এত নিখুঁত ভাবে করতে পারি না না না, আমরা যার জন্যই আমাদের এই প্যাটার্ন আমি করা। প্যাটার্নটাই যে সময়ের কথা বললাম, প্যাটার্নের সময় লাগার কারণ হচ্ছে এটা যে আমার কাজটা খুব সুন্দর নিখুঁত জি ভাবে জি জি, প্যাটার্ন তৈরি করার সবটা পর যদি আমরা এখানে ঠিকঠাক করে রাখতে আচ্ছা। পারি তাহলে হচ্ছে আমাদের ফ্যাব্রিকে গিয়ে কোনো রকম আর সমস্যা হবে না। আচ্ছা কিন্তু কোনোভাবে প্যাটার্ন যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ফ্যাব্রিকের কারেকশন করার সুযোগ থাকবে না। আচ্ছা, তো যাই হচ্ছে বারবার কাটাকুটি check করতে আমরা এই হবে। প্যাটার্নের উপরেই করে জি ফেলছি জি জি, আগে। এখন দেখেন আমি এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, এখন এটা মেজারমেন্ট করব। আমাদের এটা 9 হলেই হবে, এই যে সমান সমান 9 হয়েছে। হ্যাঁ 9 হলে এটা 9 হয়েছে। জি জি, আচ্ছা এখন এটা আমরা কাটছি। আমরা কিন্তু ওই যে কার্ভ করা যে মার্ক করা অংশটুকু তার থেকে একটু দূরে কেটেছি। একটু দূরে কাটছি। এটার কি কোনো কারণ আছে নাকি? জি, একটু কারণ হচ্ছে আমার শেপটা ঠিক রাখার জন্য আমার মনে হলো যে একটু বাড়িয়ে কাটলে এটা শেপটা আরো ভালো হবে। এখানে একটু আমি করে দিচ্ছি, যে এটা ওকে। এখন আমরা এটার সাথে এটা একটু মিলিয়ে দেখব। এখানে আরো একটা কাজ আছে, সেই কাজটা শেষ করে যাই একবারে। এদিকটা খালি আছে, এদিকটা দেখাইলে বুঝবে সহজে। সেটা হচ্ছে আমরা সামনের অংশে যেমন হচ্ছে এটা ডিপটা বাড়াইছি, আমাদের স্লিভেও এটা বাড়াতে হবে একটু। এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে ফ্রেঞ্চ কাটটা ব্যবহার করছি এই রোলারটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। জি জি জি, আচ্ছা
এখান থেকে এই ফ্রেঞ্চ কাট ছাড়া আসলে এই শেপগুলো আনা যায় না, সম্ভব না। যারা খুব অভিজ্ঞ হয়তো হাতে করে ফেলছে, তারপরেও হাতে করলে আসলে মাপটা একুরেট পাওয়া যায় না, আমার যেটা মনে হয় একটু 19-20 হয়ে যায়। এভাবে আমরা একটু বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি যেন আমাদের পরার পর এই জায়গায় ভাঁজ পড়ে না থাকে। আমাদের এই আর্মহোলের এখানে দেখবেন যদি এটা কম কাটা থাকে অনেক ড্রেসে দেখবেন যে হচ্ছে ভাঁজ পড়ে যায়, এরকম ভাঁজ পড়ে থাকে। আচ্ছা, এই কারণে আমাদের এটা কেটে রাখবো, এইখানে একটা মার্ক করে রাখবো। মার্ক করে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এই পাশটাতে আমরা যে ডেপটা বাড়িয়ে দিছি বা হচ্ছে তালপাটটা কেটে দিছি, এটা এখানে সহজে বোঝা যাবে। এখান থেকে আবার আমরা এভাবে মেপে দেখছি যে আমাদের মাপটা ঠিক আছে কিনা। আমাদের মাপটা একদম একিউরেট আছে। জি, আচ্ছা, আমাদের স্লিভটা শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের স্লিভের মুখে যে একটা পট্টি, এটা আমরা করতে পারি, বা যদি মনে করি যে স্লিভের এইখানটায় একটা ডিজাইনও আমরা ক্রিয়েট করব, সেটাও আমরা করতে পারি। আচ্ছা, ভাই আমরা আর সময় খুব বেশি একটা পাবো না, আমরা আর 2 মিনিটের মতো পেতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে 1 স্কেল পরিমাণ আমরা একটা লাইন টেনে নিচ্ছি। এটা আমরা এখন করছি স্লিভের যে নিচের অংশটা। জি, আচ্ছা, স্লিভের মুখে যে আমরা একটা পট্টি ব্যবহার করব বলছিলাম, আচ্ছা, সেটা ওইটাও ডিজাইন আসলে নিজের উপর ডিপেন্ড করছে। কেউ যদি চায় এটা স্কিপ করতে, সেক্ষেত্রে সেটা স্কিপ করে দিতে পারে। জি জি জি। আচ্ছা, এভাবে আমরা এটা এখানে ব্যবহার করতে পারবো আমাদের যতটুকু দরকার। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে অনেক সময় আমরা যেটা করি, এখানে একটা পট্টি ব্যবহার করে এখানে মাথায় একটা চিকন একটা লেস ব্যবহার করতে পারি, তাতে আমার ভেরিয়েশনটা আরো বাড়লো। আচ্ছা, তো আমাদের স্লিভের কাজটা অলরেডি কমপ্লিট। স্লিভের কাজ শেষ। আমাদের হচ্ছে এটা ফ্রন্ট পার্ট, এটা আমাদের ব্যাক পার্ট। টোটাল আমাদের আজকে যে টপস ছিল, টপসের প্যাটার্ন কমপ্লিট। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।